অনেক হলো ঘোরাঘুরি, চলো এবার যাই বাড়ি। তো বাড়ি তো যাব না, যাব দিদির বাড়ি। তো হ্যালো সাথীও, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো আমি আর একটা অভিনয় নিয়ে চলে এসেছি। সকাল সকাল বোন কিন্তু আমাদেরকে স্যান্ডউইচ করে দিয়েছিল নিজের হাতে। তো আমরা খাওয়া দাওয়া করে কিন্তু সোজা বেরিয়ে পড়ি বেডিংপত্র নিয়ে। মানে ছোটোবেলায় মারা বলতো, মা মাসিরা, যে বেডিংপত্র। তো বলছি ব্যাগ ট্যাগ নিয়ে আমরা গুছিয়ে চলে আসি। তো মামা আমাদেরকে স্কুটিতে করে স্টেশন পর্যন্ত রাখতে যায়। তো আমার মামার বাড়ির থেকে দিদির বাড়ির দূরত্ব 1 ঘন্টা কি 1 ঘন্টা 20-30 মিনিট এরকম। তো বিশ্বপাড়ার থেকে আমরা ট্রেন ধরে নিই। আর বুঝতেই পারছো বনগাঁ লোকাল যেরকম ভিড়, মানে বলা যায় না, জায়গা টায়গা পাইনি, নিচেই বসে পড়েছি। তো একদম হাওয়া খেতে খেতে ট্রেনের একদম আওয়াজ শুনতে শুনতে চলে আসি চাঁদপাড়াতে। আর আমার দিদির বাড়ি চাঁদপাড়াতে, মানে চাঁদপাড়ার থেকে একটু ভেতরের দিকে যেতে হয়। তো এদিকে মামাকে কল করে দেওয়া হয় আর মামা দেখো আমাদেরকে নিতে চলে আসে। তো আমরা একটু আখের রস খেয়ে নিই। আর হেভি 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 মজা লাগছিল বাইকে করে, একদম মনে হচ্ছিল পাহাড়ে যাচ্ছি। দিদি বাড়ি আসার কোনো প্ল্যানই ছিল না। তো দিদি বলল যে তুই আয়, তুই আসলে তাহলে তোর ভাগ্নি যেতে পারবে। তো আমি ভাবলাম চলো তাহলে ভাগ্নিকে নিয়ে আসা যাক। আর অনেক দিন দিদির সঙ্গে দেখাও হয় না, দেখাও করে আসলাম। মানে আমরা গিয়েছিলাম 1 থেকে 2 ঘন্টার জন্য। তো যাই হোক, এই যে আমরা চলে আসি দিদি বাড়ি। আর দিদি বাড়ি কিন্তু গ্রামে। আর আমরা যেহেতু গ্রামের মেয়ে, ছোটোবেলার থেকে গ্রাম, মানে গ্রামেই থেকে জন্ম, গ্রামেই সব কিছু। তো আমাদের শহরে গেলেও অত ভালো লাগে না, যতটা গ্রামে আমরা শান্তি পাই শহরে সেরকম আমরা শান্তি পাই না। তো যাই হোক, চলে আসলাম দিদি বাড়ি। এখন এখানে একটু খাওয়া দাওয়া করে আবার সোজা আমরা এখনই বেরিয়ে পড়বো আমার আর একটা দিদি বাড়িতে। তো দেখাচ্ছে নেক্সট অভিনয়। বাই।